হ্যালো এভরিওয়ান, আমি আশিস স্যার। আজকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 5 নম্বরের অর্থাৎ 5 মার্কসের যে ভূগোলের প্রশ্নগুলো আছে আসন্ন মাধ্যমিক পরীক্ষায়, সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখে নাও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করলে তোমাকে আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না, যেগুলি করলে সম্পূর্ণ বড় প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্য। হিমবাহ ও জলধারার মিলিত কার্য অথবা নদীর ক্ষয়কার্য। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা করলেই হবে, হিমবাহ এবং জলধারার মিলিত কার্য এবং নদীর ক্ষয়কার্য। তবে হ্যাঁ, শিওর এবারে কিন্তু মিলিত কার্য পড়ছেই, সেটা হিমবাহ জলধারার সঙ্গে তোমরা আরেকটা করে নেবে, সঙ্গে বায়ুটাও করে নেবে, সঙ্গে বায়ুর এবং জলধারার মিলিত কার্যটাও করে নেবে। তাহলে অধ্যায় থেকে আর কোনো বড় প্রশ্ন রইলো না। নেক্সট, ওজোন স্তরে গুরুত্ব ও বিনাশ। ওজোন স্তরে গুরুত্ব বিনাশ তোমাদের কি করতে হবে? ওজোন স্তর থেকে এবারে প্রশ্ন আসবেই। হ্যাঁ, গুরুত্ব ও বিনাশ। তারপরে বায়ুচাপের নিয়ন্ত্রক, 3 নম্বরে বায়ুচাপের নিয়ন্ত্রক থেকে প্রশ্ন আসছে এবারে। বায়ুচাপের নিয়ন্ত্রক কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। 4এ বিভিন্ন প্রকার যে বৃষ্টিপাত রয়েছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত, সেগুলো সম্পর্কে পড়ার চান্স রয়েছে এবারে, একদম অনেকবারে আসেনি। আর মৌসুমী জলবায়ু সম্বন্ধে, মৌসুমী জলবায়ু সম্বন্ধে মানে সেখানে মৌসুমী জলবায়ু নিয়ন্ত্রক হতে পারে, মৌসুমী জলবায়ুর সঙ্গে জেট বায়ু সম্পর্ক পড়তে পারে। অর্থাৎ মৌসুমী জলবায়ু টপিক নিয়ে কিন্তু এবারে পড়ছে। নেক্সট দেখো, সমুদ্র স্রোতের কারণ ও জোয়ার ভাটার ফলাফল। এখানে আমি 3টে স্টার দিয়ে রাখলাম, এবারে এটা থেকে প্রশ্ন পড়ছে। সমুদ্র স্রোতের কারণ ও জোয়ার ভাটার ফলাফল, ঠিক আছে। 6 নম্বরে হয়ে গেল। 7 নম্বরে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য। এটা চান্স রয়েছে প্রবল, আমি অনেকগুলো স্টার দিলাম, এখান থেকে এই প্রশ্নটা করলেই হবে, আর দরকার নেই। নেক্সট, চাঁদ। তোমরা যেন একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়ে, কিন্তু এবারে কার্পাস চায়ের মধ্যেই পড়বে। এবারে হয় কার্পাস না হয় চাই, দুটোর মধ্যে পড়বে। একেবারে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটি তোমরা দেখতে পাবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, জনসংখ্যা তারতম্যের কারণ। এটাতে তোমরা যতগুলো পারবে, মানে 10⁵ স্টার দিয়ে দিলেও চলবে, এখান থেকে প্রশ্ন আসছে। জনসংখ্যা তারতম্যের কারণ, কেন অসম বন্টন হয়, কেন কোথাও কম জনসংখ্যা কোথাও বেশি হয়, এখান থেকে পড়ছে। এবং 10 নম্বর প্রশ্ন, পশ্চিম ও মধ্য ভারতের কার্পাস বাস্তবায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ভারতের পশ্চিম এবং মধ্য দিকে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভূত হয়েছে কেন, এই প্রশ্নটা পড়ছেই। তাহলে এই টপ 10, এই 10টা প্রশ্ন করলেই তোমার পুরো সারা বছরের ভূগোলে যত বড় প্রশ্ন আছে সব করা হয়ে গেল। এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন নেই। এগুলো করলে তুমি কিন্তু বড় প্রশ্ন থেকে যে চিন্তা, বড় প্রশ্নের যে টেনশন, সেখান থেকে মুক্তি, তোমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই বলবে যে বড় প্রশ্ন তো দিলেন, এবারে 3 নম্বর 2 নম্বরে কিছু বলুন। আসতে চলেছে, দেখতে থাকো তোমরা, আমাদের সঙ্গে থাকো। কেরিয়ার দিশারি একাডেমি সিডিএর যে 9-10 চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু এরকম পরপর ভিডিও আসতেই থাকবে তোমাদের। এই এক মাস সময়, এই একটা মাসে তোমাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে। একটা মাসে কোনোভাবে অবহেলা নয়, তোমাকে কিন্তু করতেই হবে। আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি, পরপর ভিডিও আসবে। আর অন্যান্য স্যারেরা আছেন, অন্যান্য সাবজেক্ট আছে, চলতে থাকবে। তোমরা কিন্তু চ্যানেলটাকে লাইক করবে, ভিডিও থেকে লাইক করবে, ছড়িয়ে দেবে সবার মাঝে, শেয়ার করবে। ঠিক আছে, আপাতত এখানেই টাটা।